হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো নিয়ে আসলাম শীতের সকাল সকাল ভিডিওটা। সারাদিন আপনাদের সাথে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাই চলুন আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমি বাজার করে নিয়ে আসছি সিম, ফুলকপি, আলু আর হলো পালং শাক। পালং শাকটা ওদিন রান্না করছি, অনেক মজা লাগছিল, তাই আজকে আবার নিয়ে আসা হয়েছে। তো রান্না করব সিম দিয়া, ফুলকপি দিয়া শোল মাছ আমি ভিজায় রাখছি। তো দেখাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর টমেটোর ডাল রান্না করতেছি, টমেটো দিয়া টক ডাল আর কি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো। তো এই যে সব কিছু আমার কাটা শেষ। আলু, ফুলকপি, সিম কাটতে নিছি, মাছ এই যে ধুইয়া নিছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, রসুন আর এই শাক। এখন আমি ডালটা বাগার দিব। ডালটা হয়ে গেছে, বাগার দিব, হয়ে গেছে। টমেটোর ভিতরে আবার আলু দিছি, ডালের ভিতরে আবার আলু দিব, বুঝছো? টমেটো ডাল কালারটা এসে সুন্দর না? টমেটোর কালার আছে, আর তারপর টমেটো ডাল, টমেটো কালার, মানে সুন্দর নাই ও কইছে দিতে দিতে। এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে যে আমি সব সবজি দিয়ে ভাজা নিতেছি। সব সবজি একসাথে নিয়ে পরে ভাজতেছি। সিম আলু রান্না করবো, লাইট জ্বলে না। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, অন্ধকার দেখা যাইতেছে কিন্তু অনেক সুন্দর কালার পাইছে। আর এই যে মাছ ভাজা রাখছি, এই যে আমি তরকারিটা দিয়ে দিছি, এখন কষাইয়া তারপরে চল দেব। তো দেখা হচ্ছে রান্নার শেষে। এই যে চা খাইতেছি সন্ধ্যার সময়। তো চা খাইতেছি, ভাবলাম যে ছোট্ট একটা কিউট জিনিস আনছে, সেটা তোমরা দেখছো নাকি জানি না, কিন্তু আমি কখনো দেখি নাই, এজন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা। দেখতে খুবই সুন্দর, কিন্তু এই যে এটা কি বোঝা যাচ্ছে যে এটা কি জিনিসটা? বোঝা যাচ্ছে না যে কি, কিন্তু এটা হলো কোনো বিস্কিট না, ঠিক আছে? এটার নাম হচ্ছে বাকরখানি। কিন্তু এই বাকরখানিটা আমি বাকরখানি খাইছি, বাট বড় বড় সাইজটা, মিষ্টি ছাড়া। কিন্তু এটা মিষ্টি কিন্তু ছোট, একদম কিউট। ভাবলাম তোমরা যদি কেউ দেখছো, কিন্তু আমি জানি আমি দেখি নাই, এর জন্য ভাবলাম তাই তোমাদেরকেও দেখাই, যে তোমরা কেউ দেখছো নি। যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো, দেখতে অনেক সুন্দর কিন্তু খাইতে অনেক মজা। চা দিয়া বাকরখানি তো সেই। তো চাটা খাই, তারপর কি করব, আলুর দম পাকাবো। কিভাবে পাকাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। আর একটা কথা, তোমরা আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবা, যাতে আমি একটু সাহস বেশি পাই যে না, আমার ভিডিও অনেক শেয়ার হইতেছে বা অনেকের ভালো লাগতেছে। এই জন্য আমার ভিডিও তোমাদেরকে দিতে অনেক সাহস পাবো যে ভিডিওটা দেই, ঠিক আছে? তো এই যে আলুর দম পাকানোর জন্য আলুটি কাইটটা ধুইয়া নিয়ে রাখছি। আর এখানে দুপুরে মাছ রান্না করছিলাম, মাছটা খাওয়া শেষ। তো আবার ভাবলাম রাত্রে কি দেখাবো, তাই এই যে ট্যাংরা মাছ ধুইয়া হলুদ লবণ দিয়ে রাখছি। আর এনে যে পেঁয়াজ কাটতে নিছি, এটি ব্লেন্ডার করব। তো ধনিয়া পাতা আর একটা আলু নিছি মাছের ভিতর দেওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি আলুর দমটা পাকাই।
তো এই যে আমার পেঁয়াজ ব্লেন্ডার করা শেষ। এই যে ঢাইলা নেব। পেঁয়াজ ব্লেন্ডার করলাম। তো এই যে এক বাটি পেঁয়াজ ব্লেন্ডার করা শেষ। এখন মাছটা ভাজবো। তো এই যে মাছটা ভাজতেছি। তো দেখা হচ্ছে মাছটা রান্নার শেষে। তারপরে আমি আলুর দম পাকাবো, সেটা তোমাদেরকে দেখাবো কিভাবে পাকাই আর কি কি মশলা লাগে। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে আমার মাছ রান্না করা শেষ। এখন আমি ওই কড়াইতেই আলুর দমটা পাকাবো, পুরো মশলাটা এখানে অ্যাড করে তারপর কষাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো যে আমি দিয়ে দিতেছি সাদা তেল। তারপরে যে পেঁয়াজ ব্লেন্ডার করা, এই যে আদা রসুন একসাথে ব্লেন্ডার করা। আলুর দম পাকাইতে একদম গরুর মাংস রান্না করতে যেরকম মশলাটা লাগে না, ঠিক ওরকম মশলা লাগে। লবণ, তারপর জিরার গুঁড়া, যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, এই যে হলো মরিচ। মরিচ যার মানে পরিমাণ মতন যে যতটুকু জাল খাবো ঠিক ততটুকুই দিব। আর আলুর দম একটু জাল না হলে মজা লাগে না। আরেকটা মশলা আমি ভাজা গুঁড়া করে নিব, ওইটা রান্নার শেষে দিব, তো তখন তোমাদেরকে দেখাবো। আর এই যে এদিকে আমি পরোটা বানাই রাখছি, 3 কোণার চা পরোটা, এটা আলুর দম দা খাইব। তো এই তো আমার আলুর দম রান্না শেষ। আর এই শীতকালে আসলে আলুর দম রান্না করি, অবশ্য ওরা অনেক পছন্দ করে, বাট আমার শ্বশুরে অনেক পছন্দ করে। তো আমার শ্বশুর এখন নাই, তাকে অনেক মিস করতেছি, কিন্তু সে আমার আলুর দমটা মানে অনেক পছন্দ করে, আমার হাতের রান্নাটা অনেক অনেক পছন্দ করে। বাট আলুর দম না, শুধু আরেকটা তরকারি, সেটা হলো কি পালং শাক দিয়া পোয়া মাছ দিয়া এই রান্নাটা করলে সে অনেক পছন্দ করে, মানে আমার হাতেরটা অনেক পছন্দ। তো আলুর দম তো রান্না শেষ। এখন যদি আবার দেশে যাই শীতকালে, তাহলে আমার শ্বশুরের রান্না করে অবশ্যই খাওয়াবো, আর সে যদি ঢাকা আসে তাহলেও খাওয়াবো। তো দেখি ওরা আলুর দম কী দেওয়া খায়, চলো। তো এই যে তারা আলুর দম নিয়ে বসছে, না মনে হয় যে গরুর মাংস নিয়ে বসছে। তোমরা কিরকম পরোটা দেখি ছিঁড়ে ফেলাইছো আগে? তিন কোণা পরোটা, তারপরে যে 4 কোণা পরোটা, গোল পরোটা। হ্যাঁ, সবাই যেহেতু মানে গোল গোল, ওটা কিন্তু পরোটা না, কিন্তু তোর নানু আগে যখন আগে বলতাম যে পরোটা বানাই দাও, তাহলে ওই 4 কোণার চা করে ওই পরোটাটা বানাই দিত। আর এখন কি করে, শুধু রুটি বেললাই মানে তেলে ভাজলেই পরোটা হয়ে যায়। ঠিক আছে, আগে কিন্তু এভাবে করতাম না। আগের দিন এখন কিছুই নাই। ঠিক আছে, তোর আব্বু বলে যে আমরা যা দেখছি আগে, মানে পোলাপনের কাছে বললে ওরা মনে করে যে কি কয় আব্বু হেরা, আর ওরা যা দেখবো আগে পোলাপনে তা দেখতে পারবো না, এটাই বাস্তব। তো তোমরা আলুর দম খাইতেছো, কেমন লাগতেছে? গরুর মাংস মনে করে খাইতেছো? এদের এতই পছন্দ, মানে আলুটা বেশি পছন্দ, তারপরে যদি আলুর দম হয় তাহলে তার কোনো কথাই হয় না। তারা অনেক মজা করে খাইতেছে। আর এই যে তার ভাই দুষ্টামি করতেছে, এই যে দুষ্টু ছেলে, এই যে দুষ্টু ছেলে কিভাবে লাভ দিতেছে, এই যে বালিশের উপর উঠা কিভাবে লাভ দাও। আজকে হচ্ছে অনেক ঠান্ডা, আমার ঠান্ডা লেগে গেছে, কথা এই জন্য বেশি বলতে পারতেছি না, কারণ ঠান্ডা লাগলে ভয়েস আসে না। এই যে কিভাবে লাভ দিতেছে সে। আজকে প্রচন্ড ঠান্ডা পড়ছে, আজকে রোদই ওঠে নাই, অনেক কুয়াশা অনেক। আরেকটা লাভ দাও, তুমি কিভাবে লাভ দাও দেখি তো। আচ্ছা, কিভাবে লাভ দাও দেখি। এই যে সে কিভাবে লাভ দিতেছে, আবার দেখাইতেছে যে ওরে বাবা, তুমি এভাবে লাভ দিতে পারো? ব্যথা পাবা না? ব্যথা পাবা না? তো তুমি আপুকুর সাথে একটু খাও, খাবা?
কেন খাও এই যে লাভ দিতেছো কিভাবে লাভ দাও ওরে বাবা যে তো তোমরা খাও তারা 3 বোনে খাইতেছে অনেক মজা করে আর এই যে তার ভাই দুষ্টামি করতেছে দুষ্টু ছেলের খালি দুষ্টামি আবু তুমি একটু হাই বলে দাও হাই হাই শুয়া শুয়া যে কিভাবে বলতেছে বলো কি বলবা কিছু বলবা বলো মজা হয়েছে গাইস অনেক মজা হয়েছে আচ্ছা তা খাও আমি আবারও তোমাদেরকে এরকম করে বানাই দেবো কিন্তু এবছর তার বানাই নাই তাই না প্রথম বানাই দিলাম তাই নতুন আলু উঠছে যেহেতু তোমাদেরকে এরকম করে খাওয়াবো তুমিও বলো বলতেছো তুমি বলতেছো আবু তো তুমি একটু হাই দাও হাই এই যে সে লাভ দেয় আল্লাহ আর লাভ দিও না আপু উপরে দেওয়া পড়বা তো তো তোমরা খাও দেখা হবে আবার অনেক মজা অনেক মজা খাও মজা করে খাইতেছে তো আমি ভাবলাম সবাই তো গোল পরোটা বানায় তো আমি একটু ভিন্ন রকম করে বানাই দিলাম একটা হচ্ছে 3 কোনা এটা সিরা ফেলাইছে এই যে 3 কোনা পরোটা এটা সিরা খাইছে একটা বানাই দিলাম এই যে 4 কোনার পরোটা এটা সবারই পরিচিত আর একটা হচ্ছে এই যে গোল এটা তো সচরাচর হয়েই থাকে তো তোমরা সবাই খাইতে থাকো আর একটু হাই দিয়ে দাও তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফেজ